হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে তোমাদের শোনাবো ছোট্ট একটা ইচ্ছে পূরণের গল্প। তার আগে দেখো সকাল সকাল আমরা কোথায় বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আন্দুল। হ্যাঁ, সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য তো আছেই, সেটা অবশ্যই জানতে পারবে, দেখতে থাকো ব্লগটা। আর দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম দ্বিতীয় হুগলি সেতুতে। আর এই গঙ্গার ওপর দিয়ে যেতে যেতে এত সুন্দর হাওয়া যে কি বলবো। এই গঙ্গায় প্রণাম করে আমরা এগিয়ে চললাম। আর এই দেখো আমরা প্রবেশ করলাম আন্দুলে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউটিউবের সেই বিখ্যাত দোকান প্রিয়তমা ফার্নিচার। যারা ইউটিউব একটু ঘাটাঘাটি করো তারা জানতে পারবে আন্দুলের এটা 1 নম্বর ফেমাস দোকান, ভীষণ ভীষণ পরিচিত। আর এখানকার যে জিনিসপত্রগুলো, যে ফার্নিচারগুলো, তাদের ডিজাইন অসাধারণ। আর হ্যাঁ, এতক্ষণে তো বুঝতেই পেরেছো আমার ইচ্ছে পূরণের কিছুটা। তা হচ্ছে আমি এখানে একটা আমার বাড়ির জন্য খাট আর একটা সোফা অর্ডার করেছিলাম। আর দেখো এদের খাটের ডিজাইনগুলো এত নিখুঁত, এত অসাধারণ ডিজাইন আর কালার যে কি বলবো, চোখে ধাঁধা লেগে যাচ্ছে যে আমরা কোনটা ছেড়ে কোনটা নেব। প্রথম দিন যখন এসেছিলাম সত্যিই বুঝতে পারছিলাম না যে কী ছেড়ে কী নেব। আর এই দেখো আমি এই খাটটা অর্ডার দিয়েছিলাম। এইটা হচ্ছে আমার খাট। প্রায় 1 মাস আগে আমি অর্ডার দিয়ে গেছিলাম, তো আজকে ওরা রেডি করে দিল। আর এই দেখো সোফাটাও চলে এসেছে। এটা আমার বাড়ির 3 নম্বর সোফা। এর আগে 2টো সোফা আদি এত লাফালাফি করেছে যে 2টো সোফাই ভেঙে গেছে। তাই এবার একটু মজবুত করে সোফাটা বানাতে দিয়েছিলাম। আর এই দেখো সোফার কাজটা একটু বাকি ছিল বলে ওরা শেষ করছে। আর ততক্ষণে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। সেই কোন সকালে বেরিয়েছি, ব্রেকফাস্ট তো আর করা হয়নি, তাই চলে এসেছিলাম অল্প কিছু একটু খেয়ে নিতে। আর দেখো চোখ মুখের আমার কি অবস্থা, এতটা জার্নি করে এসে না একদম টায়ার্ড। এই দেখো সোফাতে আমি একটু বসে দেখে নিচ্ছি সোফাটা কতটা আরামদায়ক, বেশ আরামদায়ক আর বেশ মজবুত। আর এই দেখো আমাদের জিনিসপত্রগুলো সব গাড়িতে উঠছে। ওরা যতক্ষণ না উঠছিল আমি ততক্ষণ এখানে আমরা ওয়েট করেছিলাম। সব জিনিসপত্রগুলো মানে খাটের সমস্ত পার্টস আর সমস্ত কিছু ওঠানোর পর, সোফাটা ওঠানোর পরই আমরা এখান দিয়ে রওনা দিয়েছিলাম। আর হ্যাঁ, যে ইচ্ছে পূরণের গল্পটা তোমাদের আমি শোনাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো বিয়ের পর থেকে আমার ঘরে ছিল একটা রট আয়রনের খাট। তবে থেকে আমার ইচ্ছেটা ছিল যে আমার ঘরে একটা সেগুন কাঠের সুন্দর ডিজাইনওয়ালা খাট হবে। যখন আমাদের বাড়িটা দোতলা হলো তখন ইচ্ছেটা আমার আরও জোরদার হলো যে এবার তো আমাকে আমার ডিজাইন মতো খাটটা বানাতেই হবে। তো এতদিন আর হয়ে উঠছিল না, তাই আস্তে আস্তে সব কিছু গুছিয়ে সমস্ত ফার্নিচার আমি ঘরের বানিয়ে তারপর আমি এই খাটটার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম যে এবার আমাকে খাটটা বানাতে হবে। তো আজকে সেই দিনটা চলেই এসেছে যে আমি খাটটা আজকে আমার ঘরে আনতে পেরেছি, আমার পছন্দ মতো, আমার মনের মতো। আর দেখো ওরা এত সুন্দর, এত ভারী খাটটা কিন্তু এত সুন্দর ওরা সিঁড়ি দিয়ে তুললো যে কি বলবো। আর সেটিংও করে দিল, মানে ওরা যে একদম পাকা মিস্ত্রি সেটা ওদের দেখেই বোঝা যাচ্ছিলো যে কোনো ব্যাপারই না। দেখো আর সোফাটাও এত ভারী যে 4 জন মিলে প্রায় মানে ওদের নাজেহাল অবস্থা হয়ে গেছিলো তুলতে। কিন্তু আমার কোথাও কোনো দেওয়ালে একটু দাগও লাগেনি, বা সোফাতে বা খাটে কোথাও দাগ লাগেনি। ওরা এত সুন্দর করে তুলে দিয়েছে। আর দেখো কি সুন্দর ফিটিংস করে দিয়েছে। খাটটাও আমার সুন্দর করে ওরা ফিটিংস করে দিয়েছে, সোফাটাও। আর ম্যাট্রেসটাও অমিত পেতে নিল। ম্যাট্রেসটা আমরা আগেই অর্ডার দিয়েছিলাম, আগেই ছিল, প্রায় 1 সপ্তাহ আগে বাড়িতে এসেছিলো। তো ম্যাট্রেসটা অমিত সেট করে দিচ্ছে, আর ওদিকে সোফাটাও সেট হয়ে গেছে। তো এটা কেমন লাগলো, আমার ইচ্ছে পূরণের গল্পটা তোমাদের কেমন লাগলো, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তবে দেখা হবে পরের ভ্লগে। টাটা।